সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি স্টাডি ব্লগে। পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি, বুঝতে পারছি না আসলে কি করব না করব। তো যাই হোক, এখনও পড়াশোনা অনেক কিছু বাকি, অনেক কিছু গুছিয়ে নিতে হবে। আমি এখানে 7 দিনের একটা প্ল্যান বানিয়েছিলাম যে 7 দিনের ভিতর আমার যা যা বাকি আছে তা আমি কমপ্লিট করার চেষ্টা করব। আসলে মানুষের জীবনে কখন কি হয় আমরা বলতেই পারি না। আমারও কিছু সমস্যার কারণে আমি অনেক দিন পড়তে পারিনি, কিন্তু এখন আবার পড়াশোনা স্টার্ট করতে হবে, কারণ না পড়লে তো আর পরীক্ষায় ভালো একটা রেজাল্টও আশা করা যায় না। তো ওই দিন আমি ভেবেছিলাম 10 আওয়ার্সের মতো একটা স্টাডি করব। তো ওই দিন আমার বাইরে কিছু কাজ ছিল, তো বাসায় আসতে আসতে প্রায় 2টা বেজে গিয়েছিল। সকালে আমি মাত্র আধা ঘন্টায় পড়েছিলাম, তো তারপর দুপুরে এসে আবার পড়াশোনা স্টার্ট করে দিই। তখন আমি মেনলি আমার একটা সাবজেক্ট ম্যানেজমেন্ট শেষ করার জন্য, তো আমি ওই দিন ম্যানেজমেন্ট শেষ করব, এই জন্য সকাল থেকে ম্যানেজমেন্টই পড়েছি। তারপর ম্যানেজমেন্টের জন্য একটা ক্লাসও করলাম ইউটিউব থেকে। ওই দিন মেনলি আমি ভেবেছিলাম সকালের মধ্যে পড়া কিছু কমপ্লিট করতে পারবো, কিন্তু সকালে যেহেতু কম পড়া হয়েছে তাই একদম অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেছি। ভোর পুরো 4টা বেজে গিয়েছিলো আমার পড়া কমপ্লিট করতে করতে। তো সন্ধ্যার সময় পর্যন্ত আমার এখনও 8.5 ঘন্টা পড়া বাকি, আর তখন বাজতেছিল রাতের 8টা। তো যাই হোক, তখন একটু চা খেয়ে নিলাম গরম গরম, আর পড়াশোনা স্টার্ট করে দিলাম। আজকে আমি যে টার্গেটগুলো নিয়েছি সেগুলো আজকে যেভাবে হোক আমাকে শেষ করতেই হবে, না হলে তো আবার পড়া জমে যাবে। তো এরপর আমি অ্যাকাউন্টিং স্টার্ট করলাম, আর অ্যাকাউন্টিংয়ে কয়েকটা ম্যাথও প্র্যাকটিস করব। অ্যাকাউন্টিংও করলাম, তারপরে অনেকগুলো ম্যাথই প্র্যাকটিস করেছি। ওই দিন প্রায় আমি 2টা নাকি 3টা চ্যাপ্টার করার চেষ্টা করেছি। সবগুলো থেকে কয়েকটা ম্যাথ করেছি, কারণ সবগুলো তো মোটামুটি ধারণা রাখতেই হবে। তো এরপর আমি আমার ডিনারও কমপ্লিট করে নিলাম, আর এখন বাজে প্রায় 12টা 32। এরপর আমি এখন ইংলিশ স্টার্ট করেছি, ইংলিশ পড়ব। ইংলিশ পড়েছি কিছুক্ষণ, আমার ইংলিশ পড়তে ভালো লাগতেছিল না। তো যাই হোক, এরপর আইসিটি স্টার্ট করলাম। আইসিটি আজকে আমি চ্যাপ্টার 2 কমপ্লিট করার চেষ্টা করব। কমপ্লিট বলতে আমার তো ধারণা আছে, তো ওখানে জ্ঞানমূলক অনুধাবন বা কোনো বোর্ড কোশ্চেনগুলো দেখেছি আর কি। তো এখন এরপর আমি একটু চা বানিয়ে নিলাম, কারণ আমার এত ঘুম আসতেছে। রাতে একটা জিনিস হয় কি, অনেক ঘুম আসে, তো যখন ঘুমটা চলে যায় তখন আবার অনেকক্ষণ পড়া যায়, কিন্তু যখন ওই ঘুমটা আসে তখন যদি কন্ট্রোল না থাকে আর পড়ালেখা করা যায় না। যাই হোক, এরপর আমি আবার অ্যাকাউন্টিং করলাম। আমি কি করছি যে আমার যখন ঘুম আসতেছে একটু গান দেখতেছি বা গান শুনতেছি, তো এটার ফলে আবার আমি একদম জাগন হয়ে গিয়েছি, আবার ঘুমটা চলে গিয়েছে কোথায় জানি গান শোনার পর। বুঝি না, যখন আমরা গান শুনি বা মোবাইল দেখি ঘুম চলে যায়, কিন্তু যখনই পড়াশোনা করতে যাই তখন এত ঘুম আসে, পড়াশোনা করতে গেলে কি দুনিয়ার সব ঘুম আসে যায়। তোমাদের সাথেও কি এরকম হয়? এরপর আমি কিছুক্ষণ ইংলিশ পড়লাম, রাইটিং একটা পড়েছি। এরপর এখন বাজে 4টা 12, আর পড়তে পারবো না, এখন আমি চলে যাচ্ছি ঘুমাতে। তো এমনি মোটামুটি আজকে আমার যা টার্গেট ছিল সবগুলোই কমপ্লিট করেছি, জাস্ট শুধু অ্যাকাউন্টিংয়ের এমসিকিউ বাকি ছিল। তো তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ভ্লগে। থ্যাংকস ফর ওয়াচিং।